সকালের কিন্তু উঠোন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, আরও একবার আমাকে ঝাড় দিতে হচ্ছে, কারণ আবারও হাঁটাচলা করছিল বাচ্চাগুলো আর কাগজের টুকরো ছোট ছোট ফেলে দিয়েছিল। বারান্দাটা একদমই দেখতে বাজে লাগছিল। যেহেতু ছোটো মোটো বাড়ি, তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আর কি দরকার খুব, না হলে একদমই ভালো লাগবে না দেখতে। সেই কারণে আবার একটু ঝাড় দিয়ে দিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। ঝাড় দিতে দিতেই বাইরে নিয়ে যাচ্ছি, কারণ এই যে বারান্দাটা ঝাড় দিয়েছি, তারপর আবার নিচে বালুগুলো আর টুকরোগুলো কাগজের যেহেতু পড়ে গেছে, তাই এই জায়গাটা ঝাড় দিতে দিতে দেখো আমি ওই জায়গায় নিয়ে গিয়ে রেখে দিলাম। কারণ বিকেলবেলা যখন ঝাড় দেবো, ওখান থেকে একসাথেই নোংরাগুলো যে আমি জমিয়ে রাখলাম ওই দিকে তুলে নেব। এখন চলে আসলাম আমাদের এই নতুন ঘরে। দেখো কি অবস্থা বানিয়ে রেখে দিয়েছে বাচ্চাগুলো, কারণ সেরকম তো আমাদের উঠোন নেই, তাই না, উঠোনে খেলতে পারে না বাচ্চাগুলো। এখন যে ওই ঘর দুটো হয়েছে, সেই ঘর দুটোর ভিতরেই খেলে, তো খেলতে খেলতেই দেখো এই অবস্থা করে রেখেছে। মানে কোথাকার জিনিস কোথায় এনে রেখেছে তার কোনো আর কি ঠিক নেই। তো সেই কারণে সাইকেলটা এক সাইডে রেখে দিচ্ছে, সাইকেলটা মাঝখানে এনে রেখে দিয়েছিল বাচ্চাগুলো। এই সাইকেলটা তো প্রীতমের, আগে যখন নতুন ছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তো বেশ ভালোই ছিল সাইকেলটা। তবে এই সাইকেলগুলো আমি দেখছি বেশি দিন থাকে না, কারণ প্রীতমেরই সবার প্রথম আনা হয়েছিল এই সাইকেলটা। পরে প্রীতমের দেখে দেখে কিন্তু আমাদের এই দিকে আরও দুজনে এরকম সাইকেল নিয়েছিল। প্রীতমের সাইকেল তো নষ্ট হয়েছে, বাকি দুজন যে নিয়েছিল তাদেরও কিন্তু সাইকেল নষ্ট হয়ে গেছে। এই সাইকেলগুলো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই তারিখে এখন আমি যে নিয়েছি প্রীতমের জন্য সাইকেল, এইটা সাইকেল কিন্তু স্কুলের সাইকেলটা কিন্তু নিয়ে আরও ভালো করে কিন্তু স্কুলের সাইকেলটা ঠিক করা হয়েছিল, সেই কারণে এই সাইকেলটা চলছে। যাই হোক, এইদিকে প্রীতমের বাবা দেখো চালের উপরে উঠে গেছে। ওই যে কয়েকটা পুঁই শাক হয়েছে, তো পুঁই শাক কয়টা আমাকে পাড়িয়ে দিল। আর দেখো পুঁই শাকগুলো সেরকম কিন্তু মোটা হয়নি, একদম সরু সরু, তাও আমাকে কয়েকটা পাড়ি দিল, কারণ সেরকম তো ঘরে আর কি বানানোর কিছু ছিল না, তো সেই জন্য আমাকে জোগাড় করে দিচ্ছে। রান্নার জোগাড় হয়ে গেছে, সবজির জোগাড়। আর ওইদিকে প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও আমার হয়ে গেছে। আর এই যে ছোট ছোট কালো কালো দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো কিন্তু আমাদের যে সুপারি গাছ আছে না, সুপারি গাছে কিন্তু উঠেছিল। ওই যে বলে না, এইগুলো কি যেন বলে, ওল কচুনে কি বলে আর কি, মাটির ভেতরে যে হয়, তো সেটারই কিন্তু এইগুলো কিন্তু গাছের উপরে কিন্তু ছোট ছোট এরকম হয়ে থাকে। তো অনেক দিনে আমাদের লাগানো হয়েছিল, তো গাছটা কিন্তু রয়ে যায় অটোমেটিকলি, আবার ওই গাছটা কিন্তু উঠে যায়, মানে যেরকম যেখানে থাকে মরে, তবে ওখানে আর লাগাতে হয় না, ওই সেম জায়গায় কিন্তু আরও উঠে যায়। তো সেগুলোরে কালা কালো কি এগুলোকে বলে জানি না, তবে এগুলো আর কি একটু ঘন্টার মধ্যে দিলে বেশ ভালোই লাগে খেতে, ওলকচু যেরকম আর কি সেরকমই লাগে খেতে। তো আমি বলছিলাম এগুলো তিতা লাগবে নাকি, কারণ অনেক সময় এই জিনিসগুলো কিন্তু দেখবে তিতা লাগে। তো আগেও আমরা খেয়েছিলাম, তো আবারও কয়েকটা পারলো আর কি ওর বাবা, তো সেই কারণে আজকে দেখি তিতা লাগে কি না। মনে হয় তো তিতা লাগবে না, তবে দেখি রান্না করার পর বোঝা যাবে। অনেক সময় যখন খাই তিতা লাগে, কতগুলো আবার তিতা লাগে না। যাই হোক, এদিকে আমার কিন্তু মাছ ধোয়াধুয়ি হয়ে গেছে। এখন মাছটা আমি বসিয়ে দিলাম, সবার প্রথমে মাছটা ভাজা করে নিচ্ছি, সেই মাছের তেলেই কিন্তু আবার তরকারিটাও আমি রান্না করে ফেলবো। তো চলো বন্ধুরা, দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। টিনা বিশ্বাস বলেছো, দিদি তুমি এখন ভিডিও দেওয়া বন্ধ করেছো কেন? বন্ধ করি নেই, মানে দেই, তবে ওই কয়েকদিন আমি রেস্ট নিলাম আর কি। যাই হোক, এখন থেকে আবারও দেওয়ার আর কি চেষ্টা করব। মাঝে মাঝে একটু আর কি গ্যাপ হয়ে যায়, তবে শর্ট ভিডিওগুলো কিন্তু আমি দিয়ে থাকি। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। ওই যে তোমার কম্পিউটার সেন্টারে যাবো, একটু দরকার আছে, সেলাই যে আগে শিখতাম, তো সেখান থেকে আর কি আমাকে যেতে বলেছে, সার্টিফিকেট দেবে নাকি, তো সেই জন্যে আজকে ওখানে যাওয়া। দেখি যাই কি হয়। আর এদিকে সাইকেল নিয়ে যাব, কারণ হেঁটে হেঁটে যেতে অনেকটাই সময় লাগবে, আর টোটো অনেক সময় পাওয়াও যায় না, তো সেই কারণে ভাবছি সাইকেলটা নিয়ে যাই। আর পরের কমেন্টটি ফারজানা দিদিভাইয়ের, বলেছো আমি যদি কখনো ইন্ডিয়া আসি তাহলে আপনার বাড়িতে আসবো ঘুরতে। অবশ্যই দিদিভাই, অবশ্যই এসো আমাদের বাড়িতে ঘুরতে, দেখা হবে আর কি সবার সাথে। অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। সন্ধ্যা হলেই কিন্তু সবসময় মানে সন্ধ্যার দিকে করে ওর খুব দেওয়ার ইচ্ছে থাকে, তাই কিন্তু ও দিয়ে থাকে। অনেক সময় মাঝে মাঝে যখন দিতে চায় না, তখন আমি দেই। আর প্রায় দিনে কিন্তু প্রীতি কিন্তু সন্ধ্যা দিয়ে থাকে।
শুভ সকাল প্রিয় বন্ধুরা, অনেকদিন ধরেই ভিডিও দেই না, তাই ভাবলাম চলো আজকে ভিডিওটা করেই নেই। কারণ অনেক দিন যখন ভিডিও আসে না চ্যানেলে তখন আমারই ভালো লাগে না। তো বেশ ভালো কয়েকদিনও হয়ে গেছে ভিডিও দেওয়া হচ্ছে না। আর এদিকে আমি চান ঠান কিন্তু সব করে নিয়েছি, বাসি কাজও আমার শেষ হয়ে গেছে। আর এখন ওই যে রান্নাঘরে ঢুকবো তার আগে দেখি রাস্তায় একটু প্রীতমের বাবা বাজার করতে গেছে, দেখি আসছে কিনা, কারণ ও বাজার করে আসবে তারপর আমি রান্নাঘর ঢুকবো। আর এতক্ষণ ধরে আমি ঘরে বসেছিলাম, পাটা এমন ঝিঞ্জি লেগে গেছে না কি বলবো, আর হাঁটতেই পারছি না আমি। তো চলো একটু বাইরে গিয়ে দেখি। আমি বাইরে আসলাম, আমাকে দেখি বাজার থেকে আসতেছে কিনা, রান্না বসাবো। কি মোটর কে চালাইছে প্রীতি? কি আনছো? শাক? এই যে ভিডিওটা তোমরা দেখতে পারছো, এই ভিডিওটা কিন্তু পরের দিনের। আসলে কি হয়েছিল, আমি ওই যে একটুখানি যে ভিডিও দেখলে প্রীতি সন্ধ্যা দিচ্ছিল, সেটা কিন্তু আগের দিনের ভিডিও ছিল। তো অতটুকুই আমার করা হয়েছিল, পরে আর ভিডিও করতে পারিনি। তো সেই কারণে যেহেতু করে নিয়েছি আমি সেই দিনের একটুখানি ভিডিও, তাই কিন্তু এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিলাম। তো আর আজকে হচ্ছে এটা পরের দিনের ভিডিও, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, মানে এখানে দুদিনের ভিডিও আর কি মিক্স করা আছে। যাই হোক, তো সকাল তো হয়ে গেছে, সকাল সকাল প্রীতমের বাবা আজকে বাজারও চলে গেছিলো। মানে কি হয়েছে, ও কিন্তু কাজে গেছে, তো আজকে সকালবেলা কিন্তু আসলো, দুদিনের কাজে গেছিলো আর কি। তো দুদিনের কাজে গেছে, সকাল সকাল বাড়িতে এসে পড়েছে, ওই 9টা সাড়ে 9টার দিকে বাড়িতে এসে পড়েছিল। আমি ওকে বলেছিলাম যখন বাজারে ফোন করেছিল আমাকে, যে আসার সময় হচ্ছে বাজারগুলো করে নিয়ে আসো, তখন ও বলছিল আমার হাতে একটা ব্যাগ আছে, আবার এই ব্যাগ নিয়ে বাজারে ঢুকবো, আগে বাড়িতে যাই তারপরে সাইকেল নিয়ে চলে যাব বাজারে। তো ওই যে, তো বাড়ি আসলো, বাড়ি এসে একটু রেস্ট করে তারপরে সাইকেল নিয়ে কিন্তু যায় বাজারে। আর এই যে দেখো বাজারটা কিন্তু নিয়ে আসলো গিয়ে। ও তো গেছিলো কাজে, তো সেই 2-3 দিন কিন্তু আমরা একদমই মাছ খাইনি। ওই একদিন ডিম এনেছিলাম, একদিন ডিম খাওয়া হয়েছে, একদিন সোয়াবিন খাওয়া হয়েছিল। তো আজকে যেহেতু এসেছে আমি ওকে বলেছি যে আজকে মাছ নিয়ে আইসো আর কি। তো বলছিল ছোট মাছ নিয়ে আসবে নাকি, আমি ওকে আগে বলে দিয়েছি যে না, ছোট মাছ নিয়ে আসবা না, কারণ ছোট মাছ এখন আমার খেতে ইচ্ছে করছে না, একটু বড় সাইজের যে পিসের যে মাছগুলো হয় সেগুলো খেতে ইচ্ছে করছিল, তাই ওকে বলেছিলাম। তো অনেক দিন পর কিন্তু এই মাছটা কিন্তু নিয়ে আসলো, ভেটকি মাছ। তো অনেক দিন ধরেই আর কি খাই না এই মাছটা, আগে বহুত খেতাম, মানে এই মাছটা যে কোনো মাছ আনলে আমি এই মাছটা আনতে বলতাম আর কি, যেদিন করে মাছ আনতে চাইতো আর কি। তো এখন আর কি খাওয়া হয় না, তো আগে বেশ খাওয়া হতো। আর এই মাছটা না একটু তেল তেল ভাবটা থাকে, তো আমার বেশ ভালো লাগে এই ভেটকি মাছ। আর একটা হচ্ছে পাঙাশ মাছ, তবে পাঙাশ মাছটা আমরা এখন আর খাই না। আগে যখন আমি কাকুর বাড়িতে ছিলাম আর কি মেয়েবেলায়, তো আমাদের কাকুর বাড়িতে কিন্তু প্রত্যেক হাটবার করে, মানে শনিবার একবার হাট, শনিবার হয় হাট আর একটা মঙ্গলবারে হাট হয়। তো প্রত্যেক হাটবার করে কিন্তু কাকু কিন্তু নিয়ে আসতো ওই যে পাঙাশ মাছ। তো আগে পাঙাশ মাছ আমি খুব খেয়েছি, তবে এখন না খেতে না খেতে একটা গন্ধ গন্ধ চলে এসেছে, আর এখন খেতে ইচ্ছে করে না। আর একটা আলু, একটা ফুলকপি ভাপিয়ে নেবো, সেজন্য আগে থেকে রেডি করে রেখেছি, একটু লবণ ছিটে দিয়েছি। আর মাসকলার ডাল রান্না করব। এদিকে দেখি ওর বাবা কি করে, বাইরে তার বানাচ্ছে। চাষা চাষি করছো? কই দিতেছে রে, ল্যাপ পাল্টে দেওয়া যায় না। তো এই যে আমাদের জামা কাপড় মেলার জন্য তার রেডি, এখন এখানে কাপড় জামা মেলবো এখন থেকে। 2 বোঝা খড়ি আছে, এই 2 বোঝা খড়ি দিয়ে রান্না করলে বাইরের খড়ি শেষ। এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এদিকে প্রেসারের সিটি এসে গেছে। এই মাছগুলো অনেকদিন পর নিয়ে আসলো, আগে প্রায় খাওয়া হতো এই মাছগুলো, তবে এখন আনেই না অনেকদিন থেকে এই মাছগুলো, হঠাৎ করে আজকে আবার নিয়ে আসলো। গ্যাসটা বন্ধ করে দিই। এই যে আলু আর ফুলকপি ভাপিয়ে রেখেছি, অল্প একটু হয়েছে, ডাল আছে তো সাথে হয়ে যাবে। দেখো আমাদের চুলার কি অবস্থা, এই চুলা দিয়ে সব সময় এরকম করে দেখো কালি বের হয়ে আসে। এত পরিষ্কার করি, এই যে এই জিনিসটা করে এত পরিষ্কার করি, তারপরেও কালি আসে, বুঝতে পারি না কেন। আর আমার কুকারটার বাজে অবস্থা হয়ে যায়।
রান্না হয়ে গেছে, এখন এই যে কলের পারে বাসনগুলো বেরিয়েছে যে সেই বাসনগুলো মাজবো। দেখো কুকারটার কি অবস্থা হয়েছে। একজন বলেছিলেন না যে ওই যে গ্যাসের যেগুলো দিয়ে আগুন বের হয় আর কি, সেগুলো একটু ভালো করে ধুতে সার্ফের জলে ধুই, জানো তো, ধুই, তারপরেও কালি বের হয়। একবার তো 1000 টাকা নাকি 800 টাকা দিয়ে আর কি আমি চুলাটা পুরোপুরি ঠিক করে নিয়েছিলাম। ওই এক সপ্তাহ নাকি 10 দিন ভালো চলেছিল, তারপর থেকে আবার সেম ওরকম হয়ে গেছে, জানো তো। জানি না কিসের সমস্যা, তবে এরকম কালি হয় না, আমার ভালো লাগে না। মানে এখন যে বাসনগুলো মাজছি আমার অনেকটা সময় নিয়ে কুকারটা কিন্তু ঘষতে হবে, তা না হলে কালিগুলো যেতে চায় না। আর যদি ভালো জিনিসে মানে একটা ভালো কুকারটা একটা ভালো জিনিসে যদি এখন গ্যাসে রান্না করেও যদি কালি হয় তাহলে কি ভালো লাগে বলো। তাহলে তো উনুনে রান্না করা যা হইলো তোমার গ্যাসেও রান্না করা তাই হলো, যদি কালি হয় ওরকম করে। তাই আমার না ভালো লাগে না। তো যাই হোক, এখন বাসনগুলো মেজে নেব। তার আগে প্রীতি চান করেছে, কিছু জামা কাপড় আর কি রেখে দিয়েছিল গামলার মধ্যে, আমারও নাইটিটা ছিল, তো সেগুলো আগে ধুয়ে দিলাম। তারপর এখন এই যে বাসনগুলো মাজবো। ওইদিকে প্রীতমের বাবা কিন্তু চান করে নিয়েছে, আমার পিছনে দাঁড়িয়েছে। ওর না চান করার সাথে সাথে ভাত লাগে, জানো তো। আর এইদিকে আমি যদি এখন এগুলো না করে যদি ভাত খেয়ে নিই ওকে দিয়ে, তাহলে আবার আমার এগুলো মাজতে ইচ্ছে করবে না, একটু শরীরটা আলসে আলসে হয়ে যাবে। বাসনগুলো জমিয়ে না রেখে আমি আগে বাসনগুলো মেজে নিলাম, তারপর ওকে ভাত দিয়েছি। এদেরকে আগে ভাত দিয়ে দিয়েছি, তারপর কাপড় জামা মেলতে গেছি। এ কি দেখে বিলাই মাছের গন্ধ পাইছে, আইসা আছে এখানে। ওই ভালো করে বস প্রীতি, প্রীতি, ওই অমন করে বসছিস কেন? অমন করে বসে খায় মানুষ। একবার দেখা শুরু হলে মাথা জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে আর মোটামুটি শুকিয়ে গেছে, তাও একটুখানি ভিজেছিল, তো সেই কারণে আমি এই ঘরে আর কি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে কিন্তু 29শে নভেম্বর, তোমরা এই ভিডিওটা দেখতে পারছো। আর আজকে কিন্তু আমার কিন্তু জন্মদিন। আমাদের তো আর জন্মদিন সেরকম করে হয় না, ছোটোর থেকেই হয় না, তো এখন আর করে আমরা কি করব বলো। ছোটোর থেকে কোনো দিনও কিন্তু জন্মদিন করা হয়নি যেহেতু, তো সেই কারণে এখন আর আমরা জন্মদিন করিও না। এখন তো বয়স হয়ে গেছে, এখন আর কি জন্মদিন করব বলো। আমরা এরকমই ফ্যামিলির থেকে বিলং করি আর কি। তো যেহেতু জন্মদিন আমাদের আর কি নেই আর কি করা, তো সেই কারণে আমাদের অত আর কি ইন্টারেস্টও নেই আর কি জন্মদিন করা। তবে হ্যাঁ, এই তারিখটা, যে তারিখটা আমি জন্মগ্রহণ করেছি 29শে নভেম্বর, তো সেটা আমি জানতে পাই আমার কিন্তু বার্থ সার্টিফিকেট দেখে। আমার কিন্তু মাও জানে না যে 29 তারিখে আমার জন্মদিন, কারণ বুঝতেই পারছো আগের কিছু লোকজন আছে তারা কিন্তু সত্যিই জানে না। তো কিছু করার নেই, তো জন্মদিন তো করা হয় না। তবে তোমরা আমাকে এই ভিডিওর নিচে একটু উইশ করে দিও, তাহলে আমি আর কি খুশি হব। দেখো তোমরা কিন্তু অনেক দিন ধরে কিন্তু আমার হাঁসের ভিডিওগুলো কিন্তু দেখতে পারো না, তো আজকে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমাদের হাঁসগুলো। বিকেল হয়ে গেছে, ওরা বাড়িতে চলে এসেছে, আর আমি ওকে মানে ওদেরকে ঘরে ঢুকিয়ে নিলাম। আর হচ্ছে এই যে বড় পাথরটা দিয়ে দিলাম। বড় পাথরটা দিলে কি হয়, একটু সেফ থাকে আর কি। এই মাত্র আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আমি আলু ভাজা করেছি আর একটুখানি ভাত কম হয়ে গেছে সবাইকে দেওয়ার পর। আমার ভাতটা একটু কম হয়ে গেছিলো, তারপরে এই যে আটা চালনি এখানে রেখে দিয়েছি। একটু আটা চাললাম আর একটু সঙ্গে সঙ্গে 2টা গোলা রুটি বানিয়ে খেয়ে নিলাম। কারণ এখন আর রান্না করে কি করব, আর সেরকম খিদেও নেই। সন্ধ্যার দিকে চা মুড়ি খাওয়া হয়েছিল, আর সন্ধ্যার দিকে যদি আমি কোনো টিফিন করি তাহলে আর রাতে আমার অতটাও খিদে পায় না, অল্প স্বল্প খেলে আর কি হয়ে যায়। তো সেই কারণে 2টো গোলা রুটি বানিয়ে খেয়ে নিলাম। আর এদিকে এখনো পরিষ্কার করিনি, থালা বাসন পরিষ্কার করব। মাত্র খেয়ে দিয়ে ওরা ওই ঘরে গেল, আর আমি যে এখানে বসে আছি, এখন এগুলো পরিষ্কার করে ওই ঘরে যাব। বিছানায় উঠে ভিডিওটা শেষ করতে চলে আসলাম। শুভরাত্রি, সবাইকে ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।